কোথায় এসে পৌঁছেছি দেখো, যেন বাবা নিজে থেকেই মন্দিরে এসে জানিয়ে দিলেন। বাস স্ট্যান্ডে চলে এসেছি, দেখি আমাদের বাসটা কোথায় রয়েছে। উপর দিকে যতই উঠবেন চেকিং করে ততই দাম বাড়তে থাকবে। কেদারনাথ যাত্রা সহজ নয় বন্ধুরা। बाबा बुलाएंगे जैसे 550 रुपये। उसमें सुबह का ब्रेकफास्ट है, रात का डिनर है, रूम्स है। हर हर महादेव। हर हर महादेव। আর এই দাদারা কত ভারী ভারী জিনিসপত্র নিয়ে উপরে উঠে চলেছেন। 50 পার পিস। এবং মাঝে মাঝে ওআরএস জল খেয়ে নেবেন। হর হর মহাদেব বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের যাত্রা হতে চলেছে কেদারনাথ বাবা কেদারের উদ্দেশ্যে। প্রতি বছর 6 মাস বন্ধ থাকে এই কেদারনাথের মন্দির, আর 6 মাস খোলা হয় ভক্তদের জন্য। আজকে 18ই এপ্রিল, এবছরের জন্য খুলছে 22শে এপ্রিল। তাই আজকেই শুরু করে দিয়েছি বাবা কেদারনাথের জন্য যাত্রা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো কিভাবে আমি সম্পন্ন করি বছরের এই মরশুমের প্রথম দিনে বাবা কেদারনাথের উদ্দেশ্যে কেদারনাথ যাত্রা। হাওড়া স্টেশনে চলে এসেছি। আজকে আমি যাত্রা করব 13037 কুম্ভ এক্সপ্রেসে। কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমার কোচ রয়েছে S2। 13037 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোলো। ঘড়িতে বাজে 3:30। আমাদের ট্রেন পৌঁছলো প্রথম হল্ট আসানসোল জংশনে। প্রায় 199 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছলো আসানসোল জংশনে। এরপর রয়েছে 21টি স্টেশন এবং পাড়ি দিতে হবে প্রায় 1335 কিলোমিটার। তারপরই কালকে আমরা পৌঁছব বিকেলে হরিদ্বার স্টেশনে। চলে এসেছি ঝাঁঝা। ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড পেরিয়ে বিহার রাজ্যের এটাই আমাদের প্রথম হল্ট। এখনও অবধি ট্রেন মোটামুটি টাইমিং রয়েছে, এরপর কি হয় দেখা যাক। আমাদের ট্রেন পাটনা জংশনে ঢুকেছে। এখানে বাইরে থেকে খাবার নেওয়ার কথা ছিল, তবে ভিড়ের কারণে বাইরে আর যেতে পারিনি। তাই আইআরসিটিসি থেকেই প্যান্ট্রি কার থেকে একটা এগ বিরিয়ানি নিয়ে নিয়েছি। 100 টাকা করে নিল এগ বিরিয়ানিটা। খুলে দেখি কেমন দিয়েছে, খেতে কেমন লাগে। 2টো ডিম রয়েছে, এবার দেখি টেস্টটা কেমন লাগে। একটা আচারও দিয়েছে সঙ্গে। বন্ধুরা, এগ বিরিয়ানিটা খেয়ে দেখলাম, এটাকে এগ বিরিয়ানি বলাই যায় না, এর থেকে বরঞ্চ ডিম ভাত বললেই ভালো হয়। আমি বলবো যদি সময় থাকে তবে অবশ্যই বাইরে থেকে খাওয়া নিয়ে নিও, এগ বিরিয়ানি খাওয়ার কোনো প্রয়োজন নেই।
বন্ধুরা, ঘড়িতে বাজে 1:45। আমরা প্রায় 759 কিলোমিটার পাড়ি দিয়ে এসে পৌঁছেছি বারাণসী জংশনে, সেই ঘাটের শহর কাশী বেনারসে। এক বাবা বিশ্বনাথকে প্রণাম জানিয়ে চললাম বাবা কেদারনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি মহাবত্তা নগরী লখনৌতে। আমাদের ট্রেনের সময় ছিল এখানে 7:20-তে। আমরা 30 মিনিট অ্যাডভান্সেই এখানে পৌঁছে গেছি। বন্ধুরা, ঘড়িতে বাজে 6:17। আমরা প্রায় 2.5 ঘন্টা দেরিতে হরিদ্বার জংশনে প্রবেশ করছি। হরিদ্বার স্টেশনে নেমে গেছি। আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন এখানে প্রায় 10 মিনিটের হল্ট রয়েছে, তাই ভারী ব্যাগপত্র বা লাগেজ থাকলেও কোনো অসুবিধা হবে না। 10 মিনিটের হল্ট রয়েছে। প্ল্যাটফর্ম দিয়ে এই ওভারব্রিজ হয়ে বাইরের দিকে বেরোবো। হরিদ্বার স্টেশনের বাইরে চলে এসেছি। দেখুন বাইরেটা কি সুন্দর সাজানো রয়েছে। এখানে দেখুন 2টি মহাদেবের মূর্তিও রয়েছে এবং চারপাশটা খুব সুন্দরভাবেই সাজানো রয়েছে। এবং এর আশেপাশেই রয়েছে ট্রাভেলার, টোটো। এখান থেকেই আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন। স্টেশন থেকে বেরিয়েই আপনারা অনেক ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন। এখানে নেমে প্রথমেই আপনারা আগে বাসটা বুক করে নিন, তাহলে আপনাদের সিট পেতে সুবিধা হবে এবং রেটটাও অনেক কমে পাবেন। আমরা স্টেশনের বাইরেই একটা ট্রাভেল এজেন্সি থেকে বুক করে নিয়েছিলাম, এই ঋত্বিকা ট্যুর, একদম স্টেশনের সামনেই। दादा बस का टिकट मिलेगा ना? हाँ, कितने का चल रहा है? 800 रुपया पर पर्सन। और कितने बजे मिलेगा? 7 बजे तक, 4 से 7 बजे तक। ठीक है। और कोई भी सीट चाहिए तो मिल जाएगा ना, पहले आए तो? ठीक है, ठीक। এখান থেকেই আমরা বাসটা বুকিং করে নেব। 800 টাকা पर पर्सन बोलছে। भैया चारधाम का यात्रा भी आप लोग करते हैं ना? चारधाम का यात्रा भी होता है। कैसे होता है? उसका अलग अलग प्राइस होता है गाड़ी के हिसाब से। ये बात है। पैकेज चाहेगा पैकेज मिल जाएगा, ब्रेकफास्ट, रूम, डिनर। बिना पैकेज के चाहेगा ट्रांसपोर्ट, रूम ऐसे मिल जाएगा, गाड़ी मिल जाएगा, सब चीज़ मिल जाएगा। उसमें सुबह का ब्रेकफास्ट है, रात का डिनर है, रूम्स है, 1 पानी की बोतल 1 डे, 1 लीटर 1 गाड़ी हमारी होगी। टोल टैक्स, पार्किंग, डीजल, ड्राइवर सब हमारा रहेगा। कितने रुपया? 17,500 पर पर्सन। 10 डेज का 4। और जो डिलक्स पैकेज आ जाएगा वो 18,500 और 20,500 का है। अलग अलग पैकेज के अलग अलग क्वालिटी के अलग अलग रेट। होटल प्रोवाइड कराएंगे, धर्मशाला कहीं नहीं देंगे, पर मेंबर पर रहेगा। एक्टिवा बाइक मिल जाएगी आपको, बुलेट मिल जाएगी, कोई भी बाइक सर्विस, बाइक रेंटल भी है। স্টেশনের বাইরে থেকে রুমের জন্য একটা টোটো ধরে নিয়েছি। টোটোয় করে আমরা 2-1টা রুম দেখে তারপর রুমটা বুক করব। ভারত সেবাশ্রমেও রুম পাওয়া যায়, তবে আজকের দিনে ভিড় থাকার জন্য রুম পাওয়া একটু চাপের আছে, তাই বাইরেই 2-1টা রুম দেখি, তারপর দেখি কোন রুমে থাকা যায়। স্টেশন থেকে একটু দূরে একটা হোটেল নিয়ে নিয়েছি, হোটেল রিধি সিধি। এখানে 700 টাকায় ডবল বেড একটা নিয়ে নিয়েছি, শুধু রাত্রের জন্যই। চলুন রুমটা একটু ঘুরে দেখাই। রুম নম্বর 201। ঢুকেই একটি ডবল বেড আছে, একটা মিরর রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, ফ্যান আছে এবং পাশেই অ্যাটাচ বাথরুম রয়েছে, কোমোড রয়েছে, একটা গিজারের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, শাওয়ার আছে। এক রাত্রির জন্য 700 টাকায় রুমটি পেয়েছি।
মোটামুটি ঠিকই রয়েছে। হোটেলে ব্যাগপত্র রেখে বাজারের দিকে বেরিয়ে পড়েছি। এখানে রাত্রে ডিনারটা সেরে নেব, আর দু একটা জিনিসপত্র কেনা রয়েছে সেগুলোও কিনে নেব। রোডের সাইডে একটা হোটেল দেখে নিয়েছি, এখানেই দেখি কি কি খাবার পাওয়া যায়। 120 টাকা একটা পনির থালি নিয়ে নিয়েছি। এতে রয়েছে রাইস এবং একটা রুটি, সবজি, ডাল ও পনিরের একটা তরকারি, সঙ্গে রয়েছে পেঁয়াজ। দেখি টেস্ট কেমন রয়েছে। 120 টাকা দিয়ে একটা পনির থালি নিয়ে ডিনারটা সেরে নিয়েছি। ডিনারের কোয়ালিটি ভালো ছিল, প্রত্যেকটি খাবারেরই কোয়ালিটি ভালো। কেদারনাথ যাত্রায় আপনাদের অবশ্যই একটা শীতের জিনিস জামা কাপড় নিতে হবে, জ্যাকেট, মাফলার, হ্যান্ড গ্লাভস অবশ্যই নেবেন। কেদারনাথে সবসময়ই ঠান্ডা থাকে। যা নেওয়ার বেশিরভাগই চেষ্টা করবেন হরিদ্বার থেকে নেওয়ার, নয়তো যত উপরের দিকে উঠবেন সব জিনিসের দামও বাড়তে থাকবে। ठंड का जैकेट दिखाना। ऐसा वाला हमारा साइज का दिखाना, ऐसा वाला हमारा साइज कितने का आएगा? ये 450 रुपये का है, इसमें 350 का भी मिल जाएगा छोटा साइज। 450 350 ऐसे ही होगा आएगा। ये 550 550 रुपये। ठंड में हो जाएगा ना केदारनाथ में? बद्रीनाथ केदारनाथ चारों धाम के लिए ये माइनस में टेम्परेचर होता है उसी में काम करता है। अंदर ये थर्मल भी ये लगता है। थर्मल वाली आइटम है, चीज़ बढ़िया वाली है। सारे জায়গা हो जाएगा। हाँ এইরকম অনেক ড্রাই ফ্রুটসের দোকান পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস রয়েছে, এখান থেকে আপনারা ড্রাই ফ্রুটস কিনে নেবেন। উপর দিকে যতই উঠবেন ট্রেকিং করে ততই দাম বাড়তে থাকবে, তাই চেষ্টা করবেন যা কিছু জিনিস কেনার সব হরিদ্বার থেকেই নিয়ে নেওয়ার। একটা শীতের জ্যাকেট নিয়ে নিয়েছি, আর কিছু খাওয়ার জন্য ড্রাই ফ্রুটস আর চকলেট নিয়ে নিয়েছি। আপনারাও মনে করে নিয়ে নেবেন, নয়তো যত উপরের দিকে যাবেন তত রেট বাড়তে থাকবে। আর ট্রেকিংয়ের জন্য এনার্জি টাইপের জন্য ড্রাই ফ্রুটস আর চকলেট অবশ্যই কিছু সঙ্গে রাখবেন, এগুলো আপনাকে ট্রেকিং করতে খুব সাহায্য করবে। হরিদ্বারে মোটামুটি শপিং শেষ করে নিয়েছি, এবার রুমে যাব, রুমে গিয়ে রেস্ট নেব। কাল ভোর 4টায় বাস রয়েছে, তাই তাড়াতাড়ি উঠতে হবে। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 3:30। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে চেক আউট করে। বাস রয়েছে 4টার সময়। হোটেল থেকে বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছি, দেখি 4টার আগে পৌঁছতে পারি কি না। বেশিটা রাস্তা যদিও নয়, তবুও দেখা যাক কটার সময় পৌঁছতে পারি। এখানে হরিদ্বারে মোটামুটি সারা রাতি বাজার খোলা থাকে এবং সারা রাতি গাড়ি চলাচল করে। ভক্তরা সারা রাতি ট্রেন থেকে এবং হোটেল থেকে আনাগোনা করেন, তাই সবসময় লোকজন পেয়ে যাবেন এখানে। বাস স্ট্যান্ডে চলে এসেছি, দেখি আমাদের বাসটা কোথায় রয়েছে। বাসের নাম্বার রয়েছে 1233। বাসের কাছে চলে এসেছি, অনেক খোঁজার পর বাস পেয়ে গেছি 1233। సైడ్ 15-16 বাসে উঠে পড়েছি। 4টে টাইম ছিল, সিট অ্যারেঞ্জ করতে করতে 4:45 বেজে গেছে। এই বাস ছাড়লো, দেখি কতক্ষণে পৌঁছাই সোনপ্রয়াগ অবধি। তবে বাসে যেতে হলে আগে থেকেই অবশ্যই টিকিটটা বুক করার চেষ্টা করবেন, কারণ সিট খুব কমই খালি থাকে। আর যদি সিট খালি থাকে তা পেতে খুবই অসুবিধা হয়, তাই চেষ্টা করবেন আগে থেকেই বাস বুক করে রাখার। বন্ধুরা, ঘড়িতে এখন 8টা বাজে। আমাদের বাস সিকোট পেরিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। দেখুন পিছনে রয়েছে একটা ড্যাম।
এখানেই আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে। প্রায় 15 মিনিটের মতো বাসের স্টপেজ রয়েছে। এখানের ভিউটা শুধু দেখুন, চারিদিকে পাহাড়ের মাঝে রয়েছে একটি ছোট্ট ড্যাম, অলকনন্দা নদীর উপর রয়েছে এই ড্যামটি। তবে বন্ধুরা, তোমরা যদি গ্রুপে থাকো 4-5 জন, তবে অবশ্যই চেষ্টা করবে একটি ছোট গাড়ি ভাড়া করার। তবে কী হবে, সব জায়গাগুলো দেখে দেখে যেতে পারবে। রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, ঋষিকেশ, বিভিন্ন জায়গাগুলি বাস টানা চলে যাচ্ছে, তাই বেশি স্টপেজ থাকবে না। 2-1টি স্টপেজে দাঁড়িয়েই বাস একদম পৌঁছাবে সোনপ্রয়াগে। তাই ছোটো গাড়ি হলে সব জায়গাগুলো ঘুরেই দেখতে পারবে। বাস থেকে সোনপ্রয়াগে নেমে গেছি। আমাদের সময় লাগলো প্রায় 8 ঘন্টার মতো। সীতাপুর বাস স্ট্যান্ডেই বাস থেকে নামিয়ে দেয়। এরপরই কিছুটা হেঁটে গিয়ে আমাদের জিপ ধরতে হবে। জিপ ধরেই আমরা পৌঁছবো গৌরীকুণ্ডে। চলুন সামনের দিকে যাই। সোনপ্রয়াগে থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন, তবে আমরা গৌরীকুণ্ডে গিয়েই থাকবো। ওখানে গিয়ে থাকলে পরের দিন ট্রেকিং করে যাওয়ার সুবিধাই হবে। কিন্তু সোনপ্রয়াগে রুমের রেট অনেক কম, তাই যদি বাজেটে একটু প্রবলেম থাকে তবে সোনপ্রয়াগেই থেকে যাবেন। এখান থেকে পরের দিন জিপ ভাড়া করে গৌরীকুণ্ড গিয়ে ওখান থেকে এবার ট্রেকিং শুরু করতে পারেন। সোনপ্রয়াগ থেকে 10 মিনিটের মতো হেঁটে এই গৌরীকুণ্ড যাওয়ার রাস্তায় এই ব্রিজটা পড়বে। এই ব্রিজটা পেরোলেই ওই দিকে রয়েছে শেয়ার জিপগুলি। এই জিপগুলি ধরেই আমাদের যেতে হবে গৌরীকুণ্ডে। भैया गौरीकुंड कितना? 50 रुपये पर पर्सन। कितना लोग बैठेगा? 12 लोग। জিপে 50 টাকা ভাড়া দিয়ে গৌরীকুণ্ডের জন্য বেরিয়ে পড়লাম। জিপে 12 জন করে শেয়ারে রয়েছে, 50 টাকা পার পার্সন। সময় কতক্ষণ লাগে দেখি। গৌরীকুণ্ড থেকে প্রায় 3.5 কিলোমিটার জিপ আমাদের নিয়ে এলো, এনে গৌরীকুণ্ড থেকে কিছুটা আগেই নামিয়ে দিল। সময় লাগলো 15 মিনিটের মতো। এরপর আমাদের হেঁটেই পৌঁছতে হবে গৌরীকুণ্ড পর্যন্ত। বন্ধুরা, সবে ওঠা শুরু করেছি, এখন থেকেই দম বেরিয়ে যাচ্ছে। কেদারনাথ যাত্রা সহজ নয় বন্ধুরা। মহাদেবের নাম নিয়ে চলো এগিয়ে যাই। হর হর মহাদেব। গৌরীকুণ্ডে একটা হোটেল নিয়ে নিয়েছি, অনুপ হোটেল। বাজেটের মধ্যে মোটামুটি সস্তাই রয়েছে। 3 জনের জন্য 1800 টাকা বলছে। একটু ভালো হোটেল নিতে হলে রেট অনেক বেশি বলছে, 3000 3500। তাই এক রাতের ব্যাপার, একটা মোটামুটি বাজেট হোটেল নিয়ে নিয়েছি। তিন জনের জন্য একটা বড় বেড রয়েছে, 3টে বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ব্যাগপত্র রেখে দিয়েছি। এদিকে একটা বাথরুম রয়েছে, কুমোড এবং বালতি, মগ। জানলা দিয়ে বাইরে ঝর্ণা দেখা যাচ্ছে। 3 জনের জন্য রাত্রি কাটার জন্য মোটামুটি বাজেটে হোটেলটা ঠিকই রয়েছে, কম রেটের মধ্যে। এদিকে একটা চার্জার পয়েন্ট রয়েছে, লাইট রয়েছে, ফ্যানের ব্যবস্থা নেই, ঠান্ডা রয়েছে, ফ্যান লাগবে না। হোটেলের পেছনের ব্যালকনি থেকে দৃশ্যটা দেখুন, কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। নিচে রয়েছে ঝর্ণা, সাইডে পাহাড়, এর সাইডেই রয়েছি আমরা। ঝর্ণায় অনেকে স্নান করছে এবং এখানে টেন্ট করেও অনেকে রয়েছেন। সামনে কিছুজন পিঠু তৈরি করছেন। এই পিঠুগুলো দিয়েই ট্রেকিংয়ে মানুষজন ওপরে উঠবেন। যারা ট্রেক করে উঠতে পারবেন না, তারা এই পিঠু করেই উপরে বাবা কেদারনাথের কাছে যাবেন। হোটেলে ব্যাগপত্র রেখে দিয়েছি, এবার যাচ্ছি কুণ্ডের জলে স্নান করার জন্য। কুণ্ডের জলে স্নান করে তারপর খাওয়া দাওয়া করব। মানা হয় এখানেই দেবী পার্বতী
মহাদেবের জন্য তপস্যা করছিলেন, সেই থেকে এই জায়গার নাম হয়েছে গৌরীকুণ্ড। এই দেখুন গরম জল উঠছে, ফুটন্ত গরম জল বেরোচ্ছে নিচ থেকে। কিছুদিন পরই এখানে স্নানের ব্যবস্থা হয়ে যাবে, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। গৌরীকুণ্ডের ঝর্ণার পাশেই দেখুন লাইন ধরে সাজানো রয়েছে পালকি। এই পালকি করেই যারা হেঁটে উঠতে পারবেন না তারা কেদারনাথ যাত্রা সম্পন্ন করবেন। গৌরীকুণ্ডের গরম জল এখন বন্ধ রয়েছে, তাই সবাই এই ঝর্ণার জলেই স্নান করে নিচ্ছে এবং পাশ দিয়ে কিছু একটা নল বেয়ে হালকা গরম জল বেরোচ্ছে, ওখানেই সবাই বালতি মগ দিয়ে স্নান করছে। গৌরীকুণ্ডে হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে খেয়ে নেব। এখানে 150 টাকায় ডাল চাওয়ালের থালি বলছে, দেখি খেয়ে কেমন টেস্ট লাগে। 150 টাকার থালিতে রয়েছে রুটি, ভাত, একটা আচার, স্যালাড আর আলু সিমলা মির্চের তরকারি, ডাল আনলিমিটেড রয়েছে বলছে। দেখি খেয়ে কেমন টেস্ট লাগে। বাবা কেদারনাথের পঞ্চমুখী ডলি আজকে ফাটা থেকে গৌরীকুণ্ডে এসে পৌঁছেছে। এখানেই আজকে রাত্রে বিশেষ পূজা অর্চনা হবে এবং বিশ্রাম করবেন, আবার কালকে রওনা দেবেন কেদারনাথ উদ্দেশ্যে। ডলির সাথে সাথে ভক্তরাও বাবার পেছনে পেছনে হেঁটে এসেছেন গৌরীকুণ্ড অবধি, আবার কালকে হেঁটে যাবেন কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। দেখুন কত ভিড়। मैं बोल रहा हूँ पीछे ये देखो, ये क्या नाम है इसका, वर्लपुल के उधर गया हुआ है, वो इधर से आ जा। বন্ধুরা, ঘড়িতে বাজে সন্ধ্যে 6:40। এখানে এখনও অন্ধকার নামেনি। এখানে সন্ধ্যের একটু দেরিতেই হয়, সূর্যাস্ত হয়ে গেলেও আলো অনেকক্ষণ দেখা যায়। কেদারনাথ যাত্রার রাস্তায় সারাক্ষণই মানুষ যাতায়াত করছে। দেখুন সবসময় ভিড় লেগেই আছে। অনেক মানুষ আজকে থেকেই যাতায়াত শুরু করে দিয়েছে, আজকে থেকেই ট্রেকিং করা শুরু করেছে। বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, চলে এসেছি গৌরীকুণ্ডের মন্দিরে। তোমাদের দেখাই, গৌরীকুণ্ড মন্দিরে চলছে সন্ধে আরতি। এখানে রাত্রে ভান্ডারের ব্যবস্থা রয়েছে। আজকে রাত্রে ডিনারটা এই ভান্ডারেতেই খেয়ে কাটাবো। দেখি চলুন ভান্ডারেতে কি খাওয়া দিচ্ছে। বহু মানুষজন এখানেই আজকে রাত্রি কাটাবেন। দেখুন এখানেই শুয়ে পড়েছেন। মন্দিরের সামনেই আজকে রাত্রিটা কাটিয়ে কাল সকালে আবার কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবেন। দেখুন সারা রাতি মানুষরা উপরের দিকে হেঁটে চলেছে কেদারনাথের উদ্দেশ্যে। আমরা আর আজকে উপরের দিকে যাব না, আজকে রাতটা হোটেলেই স্টে করব। কাল ভোর ভোর বেরিয়ে পড়ব केदारनाथ यात्रा उद्देश्य। हर हर महादेव। गुड नाइट सबाई की। भैया बैग रखने में कितना लोगे? 100 रुपये बैग का है। एक बैग का 100 रुपया, 24 घंटे का। 24 घंटे का।
এখানে প্রত্যেকটা হোটেলের সাথে ক্লক রুম রয়েছে। এই ক্লক রুমেই আপনারা ভারী ব্যাগপত্র রেখে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়েই আপনারা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করুন। আর ভারী ব্যাগগুলো রেখে দিন এখানে। কেদারনাথের ট্রেকিং শুরুর আগে গৌরীকুণ্ড থেকে এরম একটা লাঠি অবশ্যই নিয়ে নেবেন। এই লাঠিটা আপনাকে চড়াইয়ে উঠতে সাহায্য করবে। এছাড়াও আরেকটি কাজে সাহায্য করবে, সেটা চলুন যেতে যেতে দেখাবো আপনাদের। ভাইয়া এই লাঠি কিতনে কা 50 পার পিস। গৌরীকুণ্ডে বুট কভারও পাওয়া যাচ্ছে। আপনাদের বুট যদি ওয়াটারপ্রুফ না হয় তবে এইরকম কভার লাগিয়ে নেবেন, কারণ কেদারনাথের ওপরে বৃষ্টি সবসময় লেগে থাকে। ভাইয়া বুট कवर कितने का है? 150 दो जोड़े के, 2 पीस के 150। भैया घोड़ा कितने का चल रहा है? हाँ 3000 का जाने का और आने का 3000 है, और आने जाने का 6000। पूरी चटी तक पहुँचा देंगे? ऊपर तक। ঘোড়াগুলি 3000 টাকা করে নেবে নিয়ে যাওয়ার জন্য, আবার আসার জন্য 3000 টাকা করে, পুরো উপর মন্দিরের চটি অবধি পৌঁছে দেবে। যারা হেঁটে পৌঁছাতে পারবেন না, হর হর মহাদেব, যারা হেঁটে পৌঁছাতে পারবেন না তারা এই ঘোড়া করেও বাবার কাছে অবধি পৌঁছাতে পারবেন। 3000 টাকা করে নিয়ে যাওয়ার জন্য, আবার ফেরার জন্য 3000 টাকা করে। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 6টা। বেরিয়ে পড়েছি বাবা কেদারনাথের উদ্দেশ্যে। গৌরীকুণ্ড থেকে একটা লাঠি কিনে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। দেখি কতক্ষণ পর্যন্ত পৌঁছাই বাবার কাছে। হর হর মহাদেব। প্রায় 10 মিনিট হাঁটার পর গৌরীকুণ্ডের শেষ গেটে এসে পৌঁছেছি। এরপর থেকেই মেনলি শুরু হচ্ছে কেদারনাথ ট্রেকিং। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। भैया पिट्ठू का रेट कितना चल रहा है? कौन जाएगा? यही 50 के जी का 50 की का 8000। 8000 ले जाने के लिए, जाने जाने का जाने आने का 8000। ना ना सिर्फ जाने का 8000 और आने का और पड़ेगा वो 4000 পড়েগা। এই দেখুন এখানে পিঠুও ভাড়ায় পাওয়া যাচ্ছে। যাওয়ার জন্য 50 কেজি ওজনের ব্যক্তির 8000 টাকা পড়বে, আর ফেরার জন্য কম 4-5 টাকা হলেই হয়ে যাবে। आना जाना 14,000। এই দেখুন যাত্রাপথে এইরকম জলের কাউন্টারও রয়েছে। এখান থেকে আপনারা খুব কম মূল্যে জল নিতে পারবেন। পরিশুদ্ধ জল পাওয়া যাচ্ছে এখান থেকে। যাত্রাপথে অনেক জায়গায় এইরকম ব্যবস্থা রয়েছে। আমরা হেঁটেই উঠতে পারছি না, আর এই দাদারা কত ভারী ভারী জিনিসপত্র নিয়ে উপরে উঠে চলেছেন। যাত্রাপথে মাঝে মাঝে এইরকম সেট করা রয়েছে। বৃষ্টির সময় কিংবা খুব রোদের সময় এখানে কিছুক্ষণ আরাম করে নিতে পারবেন। এখানে ঘোড়াগুলি বিশ্রাম নিচ্ছে আর ঘাস পাতা খাচ্ছে। এরপর আবার রওনা দেবে বাবা কেদারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে। যাত্রাপথের মাঝে মাঝে এইরকম অনেক ছোট ছোট খাবারের দোকান দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চা, জল, শসা, তরমুজ এবং বিভিন্ন বিস্কুট, সব রকম স্ন্যাক্স পেয়ে যাবেন। তবে গৌরীকুণ্ডের থেকে এখানে দামটা একটু বেশি, কিন্তু যাত্রাপথে যাওয়ার জন্য দাম বেশি হলেও নিতে হবেই। दादी जी कहाँ से हो? दिल्ली से। दिल्ली से? पूरे पैदल जाएंगे? बाबा बुलाएंगे जैसे। ঠিক আছে, হর হর মহাদেব। প্রায় 1.5 ঘন্টা হেঁটে ফেলেছি। 6টায় বেরিয়েছিলাম, এখন বাজে 7:30। এখনও কেদারনাথ 12.5 কিলোমিটার বাকি। চলুন মহাদেবের নাম নিয়ে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাই। এই লাঠিগুলো যেমন পাহাড়ের চড়াই উঠতে সাহায্য করে,
ঠিক তেমনই সাহায্য করে এই পাশ দিয়ে যাওয়া ঘোড়াগুলির থেকে সাইড নিতে। গৌরীকুণ্ড থেকে প্রায় 2 ঘন্টা হেঁটে 5 কিলোমিটার মতো অতিক্রম করেছি। এখন অনেকটা পথ বাকি। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব, জল খেয়ে নেব, তারপর আবার কিছুক্ষণ পর হাঁটা শুরু করব কেদারনাথের উদ্দেশ্যে। মিনিট 15 রেস্ট নিয়ে জল আর হালকা কিছু খাবার খেয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছি। এখনও অনেকটা পথ বাকি, আরও 2-1 রেস্ট নিয়ে যেতে হবে, তাই বেশিক্ষণ রেস্ট না নিয়েই হাঁটা শুরু করে দিয়েছি। ভীমবালি চলে এসেছি। এতক্ষণ আমরা হালকা খাঁড়াই চড়ে এসেছি, এরপর থেকে বেশি খাঁড়াই শুরু হচ্ছে। দেখুন পেছনে রয়েছে পাহাড় বেয়ে ঝর্ণা নেমে এসেছে এবং এদিকে নিচে নেমে গেছে। ভীমবালি থেকে প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা মন্দাকিনী নদীর উপর রামবাড়া ব্রিজে এসে পৌঁছেছি। এখান থেকে দূরের ওই পাহাড় দেখুন, বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ে ওঠার সময় ডিহাইড্রেশন আটকানোর জন্য ওআরএস জল সঙ্গে রাখবেন এবং মাঝে মাঝে ওআরএস জল খেয়ে নেবেন। বন্ধুরা, এবার শুধু খাঁড়াইটা দেখুন, এখান থেকেই শুরু হচ্ছে মেন খাঁড়াই। মহাদেব, আর একটু বাকি। बाबा कहाँ से हो? मध्य प्रदेश से। मध्य प्रदेश एमपी भोपाल जिला का है। वहाँ से हट के आ रहे हो? हाँ, घर से आ रहा है पैदल। पैदल आ रहे हो? पैदल 3 महीने पैदल चल रहे। 3 महीने से आ रहे हो? हाँ, हर हर महादेव। हर महादेव। পুরো খাঁড়াই, এরপর এখনও খাঁড়াই বাকি রয়েছে, আরও উপরে উঠতে হবে আমাদের। পুরো রাস্তায় আপনারা ঘোড়া পেয়ে যাবেন, তাই যদি কোথাও মনে হয় আর হাঁটতে পারছেন না, সেখান থেকে ঘোড়া করে বাবা কেদারনাথের কাছে পৌঁছতে পারবেন। এখান থেকে রেটটাও নিচের তুলনায় কমই হবে। গৌরীকুণ্ড থেকে প্রায় 9 কিলোমিটার মতো চলে এসেছি। এখানে একটা চা দোকানে এসে দাঁড়িয়েছি। চা 30 টাকা করে বলছে, তাই একটু চা খেয়ে নেবো, সঙ্গে কিছু টিফিন করে নেব, তারপর আবার চলা শুরু করব। বলো মহাকাল মহারাজ কি जय श्री महाकाल। বন্ধুরা, কেদারনাথ যাত্রার পথে এই ধরনের শর্টকাট আপনারা অনেক দেখতে পাবেন। যদি সম্ভব হয় তবে এই ধরনের শর্টকাটগুলি নিতে পারেন। একটু রিস্কি হয়, তবে অনেকটা পথ ঘোরা থেকে আপনারা বেঁচে যাবেন। কোথায় এসে পৌঁছেছি দেখো। এই অপরূপ দৃশ্য দেখার পর সারাদিনের ধকল, সব কষ্ট কোথায় যেন হারিয়ে যায়। হর হর মহাদেব। দুদিকে বরফ, মাঝখানে বরফ কেটে তৈরি করা হয়েছে রাস্তা। একদম মন্দিরের সামনেই চলে এসেছি, আর কিছুটা বাকি। এটাই শেষ চড়াই। এই চড়াইটা পেরোলেই সামনে রয়েছে কেদারনাথ বেস ক্যাম্প। বাবা কেদারনাথের ডলি আজকে সকালে গৌরীকুণ্ড থেকে বেরিয়েছিল, এখন কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই ডলি পৌঁছে যাবে কেদারনাথ মন্দিরে। কেদারনাথ বাবার পঞ্চমুখী ডলির সাথে সাথে মন্দিরের অনেকটা কাছেই চলে এসেছি। আর একটু পথ বাকি, এরপরেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। হর হর মহাদেব। কেদারনাথ মন্দিরের একদম কাছে চলে এসেছি।
দেখুন ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে মন্দিরের চূড়া। আর একটু পথ বাকি, একটু পরেই পৌঁছে যাব বাবার দরবারে। মন্দিরের একদম সামনেই রয়েছে হেলিপ্যাড। যারা হেঁটে, পালকি কিংবা ঘোড়ায় করে আসতে পারবেন না, তারা হেলিকপ্টার করেও ভাটা বা সিরসা থেকেও এখানে পৌঁছতে পারেন। হেলিকপ্টারের ভাড়াটা একটু বেশি হয়, আর বুকিংয়ে সবসময় বেশিরভাগই স্লট ফুল থাকে, তাই হেলিকপ্টার বুক করার জন্য অনেক দিন আগে থেকেই বুক করতে হবে। চারিদিকে বরফে মোড়া পাহাড় এবং তার মাঝেই রয়েছে বাবা কেদারনাথের মন্দির। এই হচ্ছে রেজিস্ট্রেশন অফিস। এখান থেকেই কেদারনাথের রেজিস্ট্রেশন দেখিয়ে টুকুন কাটতে হয়। টুকুন ছাড়া আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। আর এই ব্রিজ থেকেই শুরু হয় মন্দিরের লাইন, পুজো দেওয়ার লাইন এবং দর্শনের লাইন। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছি কেদারনাথ মন্দিরের সামনে, বাবা কেদারনাথের কাছে। অনেক কষ্ট, অনেক চড়াই পেরিয়ে চলে এসেছি বাবার কাছে। বাবার ডাকে সাড়া দিয়ে বাবার কাছে পৌঁছে গেছি। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। বন্ধুরা, অবশেষে চলে এসেছি বাবার দরবারে, বাবা কেদারনাথের মন্দিরে। দেখুন, কালকে উদ্বোধন উপলক্ষে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বাবার মন্দিরকে। এই দৃশ্য দেখে সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে। সারাদিনের এত ধকল, এত কষ্ট, সব কিছুই মন থেকে জুড়িয়ে যাচ্ছে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। বন্ধুরা, এই এক অনন্য দৃশ্য। কেদারনাথ বাবার পঞ্চমুখী ডলি মন্দিরে পৌঁছলো, আর এক্ষুনি শুরু হলো তুষারপাত। যেন বাবা নিজে থেকেই মন্দিরে এসে জানিয়ে দিলেন তিনি উপস্থিত হয়েছেন বাবা কেদারনাথের মন্দিরে। বন্ধুরা, কেদারনাথ মন্দির দর্শন করে বাবা কেদারনাথের ডলি মন্দিরে পৌঁছে দিয়ে চলে এসেছি আমাদের টেন্টের সামনে। আমাদের টেন্ট বুক করেছি GMVN-এর হেমলক কলোনির টেন্ট। এটি ওই হেলিপ্যাডের পাশে ঝর্ণা, তার পাশেই রয়েছে। এগুলি GMVN-এর অনলাইন পোর্টাল থেকে বুকিং করতে হয়। এখানে সরাসরি এসে বুকিং হয় না, তাই আগে থেকেই বুক করে আসার চেষ্টা করবেন। টেন্টের সামনে চলে এসেছি। এখানে একটা রিসেপশান রয়েছে, এই রিসেপশানেই বুকিং দেখিয়ে আমাদের টেন্টে যেতে হবে। রিসেপশান থেকে আমাদের 19 নম্বর টেন্টে দিয়ে দিয়েছে। এখানে 10টি বেড রয়েছে, তার মধ্যে 4টি আমাদের। এটাই হলো 19 নম্বর টেন্ট। চলুন ভিতরে যাই। টেন্টের ভেতরে চলে এসেছি। এখানে এ সাইডে 5টা, এ সাইডে 5টা বেড দেওয়া রয়েছে। বেড বলতে গদি দেওয়া রয়েছে, তার উপর একটি কম্বল ও স্লিপিং ব্যাগ রয়েছে, তাই ঠান্ডার কোনো অসুবিধা নেই। এবং ওপরে ভালোভাবেই তিরপল দেওয়া রয়েছে, তাই বৃষ্টিও পড়বে না। GMVN-এর টেন্ট থেকে ডিনার নিয়ে নিয়েছি। ডিনারে রয়েছে রাইস, 2টো পুরি, এখানে রয়েছে পায়েস, ডাল আর একটা সবজি রয়েছে। দেখি খেয়ে কেমন টেস্ট লাগে। ডিনার সেরে টেন্টে চলে এসেছি। এবার টেন্টের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আজ সকাল থেকে অনেক ধকল হয়েছে।
পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।